হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গোৎসব শারদীয় দুর্গাপূজা গতকালকে কিন্তু ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আজ কিন্তু মহাসপ্তমী। তো মহাসপ্তমীতে কিন্তু ওনাদের হিন্দু ধর্মাবলম্বীদের পূজারী যারা আছেন ওনাদের ধর্মীয় রীতিনীতি মেনে কিন্তু ওনারা দেবী দুর্গার আগমনে দেবী দুর্গার চরণে কিন্তু ওনারা যেভাবে আনুষ্ঠানিকভাবে সেগুলো কিন্তু পালন করছেন। তো এবার কিন্তু হবিগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ 661টি মণ্ডপে কিন্তু শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রতিটি হবিগঞ্জ শহরের পাড়া মহল্লায় কিন্তু সাজ রব এবং উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা হবিগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছি। ওনারা কিন্তু যথেষ্ট পরিমাণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ওনাদের ধর্মীয় যে উৎসব সেটি পালন করছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো আমরা যদি একটি বিষয় নিয়ে কথা বলি যে আইনশৃঙ্খলার বিষয়টি, হবিগঞ্জে কিন্তু আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সে স্বাভাবিক রাখতে পুরো জেলায় 4098 জন আনসার সদস্য কিন্তু কাজ করছেন। এছাড়াও 1000-এরও অধিক পুলিশ সদস্য কিন্তু আইনশৃঙ্খলা সার্বিক গুরুত্বপূর্ণ কাজ করছেন। তো আরেকটি বিষয় হচ্ছে 661টি মণ্ডপের মধ্যে কিন্তু প্রশাসন 141টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত করতেন। সেক্ষেত্রে কিন্তু আনসার সদস্য, পুলিশ সদস্য এবং র্যাবের টহল টিম সহ আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো সদস্য টিম আছে সবগুলো কিন্তু অধিক তৎপরতা নিয়ে কাজ করছেন। তো এবারের উৎসব কিন্তু দেবী দুর্গার, আমরা যেটুকু জানতে পেরেছি, দেবী দুর্গার আগমন হয়েছে হাতির পিঠে চড়ে, আর মর্তু লোক ছাড়বেন পালকিতে চড়ে। উৎসবের কথা তো আমরা ইতিমধ্যে বলেছি, কিন্তু নিরাপত্তার যে বিষয়টি ছিল, নিরাপত্তার বিষয়ে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সাথে কিন্তু পূজা মণ্ডপের যে নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু আইনশৃঙ্খলার বিষয়ে সার্বিক পরিস্থিতিতে কাজ করছেন। নিরাপত্তার বিষয়ে তারা কিন্তু তাদের নিজস্ব যে অর্থায়নে তারা কিন্তু সিসিটিভির ফুটেজের ব্যবস্থা করেছেন। সিসি ক্যামেরার পাশাপাশি কিন্তু ওনারা নিজেদের যে স্বেচ্ছাসেবক রয়েছেন তারাও কিন্তু আইনশৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ে কাজ করছেন। তো দর্শক, আমরা যদি একটি কথা বলি, আমরা এখন আছি হবিগঞ্জ শহরের ত্রিনয়নী সংঘের হবিগঞ্জ ফায়ার সার্ভিস রোডের ত্রিনয়নী সংঘের পূজা মণ্ডপে। আমরা এখন কথা বলবো ত্রিনয়নী সংঘের একজন পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে। ওনার কাছে আমরা জানতে যাবো যে এবারের যে পূজা মণ্ডপ আপনারা সার্বিক পরিস্থিতি কি দেখছেন এবং আইনশৃঙ্খলা নিয়ে কোনো সংখ্যা দেখছেন কিনা। ধন্যবাদ আপনাকে, সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। আসলে প্রতিবারের নিয়ে আমি যদি মনে করি যে আমি সংগঠনের সেক্রেটারি হিসেবে মনে করি যে প্রতিবারের নিয়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো আছে, তবে একটু ব্যতিক্রম হচ্ছে এবার আরও 15 দিন আগ থেকে বা 1 মাস আগ থেকে সরকারের যে উদ্যোগটা মানে আমাদের ভালো লেগেছে। ওনারা আমাদের কার্যক্রম আরও 15 দিন আগ থেকে প্রায় 1 মাস আগ থেকে ওনারা তৎপরভাবে খোঁজখবর নিচ্ছেন। তো আমি মনে করি যে প্রশাসনের যে চিন্তাভাবনা আছে এটা এবার সুন্দরভাবে পূজাটা নির্বিঘ্নে আমরা সমাধান করতে পারবো, এবং এখানে আমাদের যে দর্শনার্থী আছে দর্শনার্থীদের মনেও এবার গতবার আছে এটা আনন্দটা একটু বেশি। তো আমাদের প্রশাসনের পাশাপাশি আমরাও কিন্তু মানে আমাদের সংগঠনে প্রায় 8টা সিসি ক্যামেরা দ্বারা এটা নিয়ন্ত্রণ করেছি। পাশাপাশি আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে গতবার হচ্ছে তারা যথেষ্ট তৎপর। আমাদের এখানে প্রচুর পরিমাণে প্রায় 20-25 জন স্বেচ্ছাসেবী আছে যে কন্টিনিউ মন্দিরে অবস্থান করেন। দর্শক, আপনারা শুনতেই পাচ্ছিলেন যে পূজা উদ্যাপনের ভিতরে ওনাদের যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ছিল সেই বিষয়টি কীভাবে ওনারা মনিটরিং করছেন। আমরা যদি একটু কথা বলি, এই হবিগঞ্জ শহরে কিন্তু এই ত্রিনয়নী সংঘের যে পূজা মণ্ডপ একটি ব্যতিক্রমী পূজা মণ্ডপ, আর এই ব্যতিক্রমী পূজা মণ্ডপের কারিগর হচ্ছেন কারিগরের সাথে আমরা একটু কথা বলবো। আসলে কীভাবে আপনি এই ব্যতিক্রমী পূজা মণ্ডপ সাজিয়ে তুলেছেন? আসলে সব কথা আর এক কথা হইল মানে রুচিশীল মানে চিন্তা চেতনা থেকে আসলে সৃজনশীল কাজের মানে উৎপত্তি হয়। আর এই ত্রিনয়নী সংঘের যে সাধারণ সম্পাদক বাবু ভজন গুপ, উনি প্রায় 1 বছর আগ থেকেই মানে একটা সবসময় চিন্তা থাকে যে একটা সুন্দর নান্দনিক কাজ উপহার দেওয়া। আর ওইটা নিয়ে আসলে ভাবতে ভাবতে আমরা এই বছর গোবর্ধন পর্বতের একটা থিম এখানে তৈরি করছি। আসলে এই থিমটি কোনো জায়গায় এখন পর্যন্ত হয়নি এবং এটার কোনো কপি নাই, যেটা আমরা কাল্পনিকভাবে ওইটা আমরা এখানে স্থাপন করেছি। এবং ওই ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছেন যে গোবর্ধন নামক যে থিমটি ছিল সেই থিমটির মাধ্যমে কিন্তু ওনারা একটি ব্যতিক্রমী পূজা মণ্ডপ কিন্তু হবিগঞ্জ শহরের এই ফায়ার সার্ভিস রোডে ত্রিনয়নী সংঘের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। তো আমি আপনাদেরকে যে কথাটুকু বলতে শেষ করতে চাই, আমরা হবিগঞ্জের পুলিশ সুপার এনএম সাজিদুর রহমান ওনার সাথে কথা বলেছিলাম যে বিজয়া দশমীর যে প্রতিমা বিসর্জন দেওয়ার আগ পর্যন্ত কিন্তু ওনারা আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষার স্বার্থে যা যা প্রয়োজন তারা কিন্তু সব করছেন এবং সার্বিক বিষয় কিন্তু ওনারা নজর রাখছেন। সপ্তমী পূজার মাধ্যমে পুজো শুরু হয়েছে।
দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শকের সমাগম হয়েছে এবং এবারে পূজা উদযাপন হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে গতকাল মন্দিরে গিয়েছি, দেখতে পেয়েছি অত্যন্ত সুন্দর সুন্দরভাবে আমরা মন্দিরে নিয়েছি। শারদীয় শুভেচ্ছা 2025 দুর্গোৎসবে আমাদের এই সর্ববৃহৎ সংগঠন হবিগঞ্জের মধ্যে আমাদের তৃণমূলী সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা। আমাদের এই তৃণমূলী সংগঠন প্রতি বছরই নতুন নতুন থিম নিয়ে আসি। আমরা এবার এসেছি গোবর্ধন পর্বত, যেখানে কৃষ্ণ পর্বত তুলে রয়েছেন এবং মা দুর্গা পর্বতের মধ্যে আছেন। তো আমরা এটা অনেক বৃহৎ সংগঠন, এর প্রতি আমরা 3 দিন আমাদের এই সংগঠনের মধ্যে প্রসাদ দেওয়া হয়। প্রচুর ভক্তের সমাগম হয়, অনেক ভক্ত হয়। আজকে অনেক ভক্ত ছিল, কালকে প্রসাদ দেওয়া হবে, নবমীর দিনও প্রসাদ দেওয়া হবে এবং আমরা দশমীতে অনেক আনন্দ করি। আমাদের হবিগঞ্জে দশমীটা অনেক বড় করে হয়। তো দেশের পরিস্থিতিতে আমরা একটু চিন্তিত ছিলাম কীভাবে আমরা এই পূজাটা আমাদের এবছর অতিবাহিত করবো, কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রশাসন এবং আমাদের সরকার আমাদেরকে অনেক অনেক সাপোর্ট দিচ্ছেন। আমাদের পুলিশ প্রশাসন, আমাদের আর্মি, আমাদের বিডিআর, আমাদের যারা উদ্বোধন কর্মকর্তা আছেন, আমাদের জেলা প্রশাসন আছেন, পৌর প্রশাসন আছেন, সবাই প্রশাসনের লোকজন আমাদের আসছেন। প্রতি পূজা মণ্ডপে ওনারা আসছেন, ওনারা টহল দিয়ে যাচ্ছেন, আমাদের জিজ্ঞেস করছেন। আমরা সবসময় এখানে থাকছি, যে কোনো সমস্যা হচ্ছে কিনা, অসুবিধা হচ্ছে কিনা, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন। তো আমরা নির্বিঘ্নে খুবই আনন্দে আমরা পূজাটা উদযাপন করতে